আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ক্যানভা ইউজ করে খুব সহজেই আপনাদের কোম্পানির জন্য অথবা আপনাদের ফেসবুক পেজের জন্য কিভাবে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন তৈরি করে ফেলতে পারেন। সো আমরা যে টপিকটি নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন তৈরি করব সেটি হচ্ছে এয়ারবাডস। সো এয়ারবাডস নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন তৈরি করার জন্য ক্যানভাতে এসে আমি এখানে সার্চ বারে লিখে টেমপ্লেট সিলেক্ট থাকা অবস্থায় লিখে সার্চ করব এয়ারবাড পোস্ট। সো দেখেন এয়ারবাড পোস্ট টেমপ্লেট লিখে আমি এখানে সার্চ করেছি। সার্চ করার পর 6 লাখ প্লাস টেমপ্লেট এখানে শো করছে। সো এখান থেকে চাইলে আমি ফিল্টারিং করে নিতে পারবো যে আমি কি একটু অ্যাস্থেটিক চাই কিনা, মডার্ন চাই কিনা বা একটু এলিগ্যান্ট চাই কিনা। জাস্ট মডার্ন এখান থেকে সিলেক্ট করে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। সো এখান থেকে দেখেন মডার্ন অনেকগুলো এয়ারবাডসের ডিজাইন এখানে আমার সামনে কিন্তু চলে আসছে। সো এখান থেকে মডার্ন সিলেক্ট করে দেওয়ার পর একটা সমস্যা হচ্ছে কোনটা, যে এটার ফিচারটা খুব ভালোভাবে কাজ করছে না। সো আমরা মডার্ন ব্যতীতই অ্যাপ্লাই করব। সো অ্যাপ্লাই করার পর আমরা এখান থেকে দেখব কীরকমভাবে কাজ করে। সো এখান থেকে দেখেন এটা এখানে চলে আসছে। সো এখান থেকে আমরা জাস্ট নিয়ে নেই, যে দেখে নেই যে কোনটা দিয়ে কাজ করলে ভালো লাগবে। এখান থেকে অনেক অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে। সো এখান থেকে দেখি কোন ডিজাইনটা চুজ করা যায় আপনাদের এয়ারবাডসের ডিজাইন করার জন্য। এখান থেকে একটি নিয়ে নিব। যেমন এখান থেকে আমি ভালো তেমন কোনো ডিজাইন পাচ্ছি না। সো আমি এখান থেকে এই ডিজাইনটি আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। এটার মধ্যে আমি এয়ারবাডসের ডিজাইন করতে পারি অথবা এটার মধ্যে আমি এয়ারবাডসের ডিজাইন করতে পারি। সো এখান থেকে এই ডিজাইনটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি এবং কাস্টমাইজ দিস টেমপ্লেট আমি এটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এইবার এখান থেকে এসে আমি জাস্ট ঘড়িটাকে ডিলিট করে দিব সিম্পলি। এটাকে ডিলিট করে দেওয়ার পর এখান থেকে সুন্দর করে আপলোডে ক্লিক করব। আপলোড ফাইলসে ক্লিক করে আমাদের এয়ারবাডসের ছবিটি এখান থেকে আপলোড করে দেবো অথবা এই এয়ারবাডসটা আমরা এখান থেকে আপলোড করে দিব ক্যানভাতে। সো আপলোড করে দেওয়ার পর জাস্ট এটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখি এটাকে আমরা এখানে প্লেস করে দিব। সো এখান থেকে এটার বাউন্ডারিটা আমি একটু ছোটো করে নিই। এটাকে এখান থেকে এটাও ছোট করে নিই। এখান থেকে এই বাউন্ডারিটা আমি এখান থেকে ছোট করে নিচ্ছি এবং এখান থেকে এটাকে আমি ছোট করে নিচ্ছি। সো এইবার হচ্ছে এখান থেকে এটাকে এক পাশ থেকে ধরে জাস্ট ছোট করে দিব এবং এটাকে আমি এই সাইডে রাখবো। ওকে, সো এই সাইডে রাখার পর সো এখান থেকে দেখেন একটা গিভওয়ে আছে। সো এই গিভওয়ের লেখাগুলো আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি এবং দেখেন এখান থেকে এই যে স্টেপস 3 স্টেপস এই লেখাগুলো আমরা এখান থেকে কেটে দিতে পারি। আমরা জাস্ট এখান থেকে লাইক কমেন্ট ফলো এটা রাখতে পারি। এরপর এখান থেকে আমরা জাস্ট লিখে দিই এয়ারবাডস। জাস্ট এই লেখাটাকে আমি অল্টার প্রেস করে কোনাকুনি ধরে একটু বড় করে দিচ্ছি। গেট আপ টু 70% অফ। সো এখান থেকে এটা আমি এখান থেকে লিখে জাস্ট এটাকে আমি একটু বড় করে দিব এবং দুইটার বাউন্ডারিটা ধরে আমি ঠিক করে দিচ্ছি এবং এখান থেকে দেখেন এখানে একটা লেখা আছে। সো এটা এখানে থাকুক এরকমভাবে। এবার এয়ারবাডটাকে ধরে আমি জাস্ট এটা উপরে তুলে দেই। ওকে, তুলে দিলাম। এবার এখান থেকে দেখি জাস্ট হালকা করে শ্যাডো ইউজ করা যায় কিনা। দেখি শ্যাডো কোনো এলিমেন্ট আছে কিনা বা ড্রপ শ্যাডো টাইপের কোনো প্রকার এলিমেন্ট আছে কিনা। সো এখানে দেখেন একটা ড্রপ শ্যাডো আছে। সো আমি এখান থেকে দেখি কোন ড্রপ শ্যাডোটা ইউজ করা যায়। জাস্ট আমি এটাতে ক্লিক করে দিলাম এবং এই ড্রপ শ্যাডোটা আমি জাস্ট এখান থেকে এটার উপরে আছে। সো এটাকে আমি কন্ট্রোল প্রেস করে ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে পিছনে নিয়ে আসলাম। আনার পর এবার অল্টার প্রেস করে দুই সাইড থেকে এটাকে ছোট করব। ছোট করে দেখি এটার আমি এটাকে জাস্ট একটু উপরে নিয়ে যাই। উপরে নিয়ে যাওয়ার পর এবার এখান থেকে এটাকে আমি একটু জুম করে দিই। জুম করে এই শ্যাডোটাকে জাস্ট এখান থেকে এরকম করে ছোট করে আরো ছোট করে দিয়ে দিব।
এবং এটাকে আমি প্রোডাক্টটাকে জাস্ট হালকা করে নিচে নামিয়ে দিই এবং দেখি শ্যাডোটাকে আমি হালকা করে নিচে নামিয়ে দিচ্ছি। ওকে, সো এখান থেকে দেখেন আমি একটা শ্যাডো ইউজ করলাম, জাস্ট সামান্য করে একটা শ্যাডো ইউজ করলাম। আপনি চাইলে এখানে অনেক সুন্দর সুন্দর এলিমেন্ট পাবেন। সো এখান থেকে আমি এটা কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমরা জাস্ট এখানে লিখে দিব অর্ডার, বা শপ নাও লিখে দিই, শপ নাও লিখে সার্চ করি এলিমেন্ট থেকে। সো এখান থেকে দেখেন শপ নাও কিন্তু চলে আসছে অনেকগুলো, অনেক সুন্দর সুন্দর শপ নাও কিন্তু এখানে চলে আসছে। সো এখান থেকে দেখি কোনটা নেওয়া যায়। সো এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর বাই নাও, শপ নাও, অনেক সুন্দর সুন্দর বাটন চলে আসছে। সো এখান থেকে আমি জাস্ট একটা সুন্দর নিয়ে নিব, জাস্ট এটা আমি এখান থেকে নিয়ে নিতে পারি, অথবা বাই নাও এতটুকু পর্যন্ত আমরা এখান থেকে নিয়ে নিতে পারি বাই নাও। এবং এটাকে আমি জাস্ট এখান থেকে এটাকে ছোট করে দিব, অনেক ছোট করে দিব, এবং এটাকে মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। এবং কমেন্টের যে লেখাগুলো ছিল এগুলোকে সবগুলো ধরে এটাকে জাস্ট একটু উপরে তুলে দিলাম। ওকে, লাইক কমেন্ট ফলো এই লেখাগুলো, এবং বাই নাও লেখাটাকে আমি এই সাইডে নিয়ে আসি, অথবা এটাকে আমি জাস্ট ক্লিক করে পজিশন থেকে সেন্টার করে দেব। এবার বাই নাও এখান থেকে এটাকে ধরবো, ধরে আমরা জাস্ট প্রোডাক্ট থেকে একটা কালার সিলেক্ট করতে পারি, জাস্ট দেখি বাই নাও। ওকে ফাইন, এরকম করে একটা বাই নাও আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। এবার জাস্ট এখান থেকে এটা থাকলো এরকম করেই বাই নাও লেখাটা। সো এবার এখান থেকে আমরা চাইলে জাস্ট ছোট করে দুই সাইড দিয়ে দুইটা এলিমেন্ট ইউজ করতে পারি। জাস্ট সেই ক্ষেত্রে আমরা এখান থেকে লিখে দেই, দেখি আইকন, দেখি কোনো প্রকার আইকন এখানে পাওয়া যায় কিনা। সো এখানে দেখেন আইকনটা এখানে পাওয়া গেছে। সো এখান থেকে দেখি কোন আইকনটা ভালো লাগে দেখতে, জাস্ট এরকম করে একটা আইকন আমরা এখান থেকে নিয়ে নিই, অথবা দেখি কোনটা নেওয়া যায়। সো এখান থেকে দেখি কোনটা নিলে দেখতে সুন্দর লাগে। অনেক সুন্দর সুন্দর আইকন এখানে চলে আসছে। সো আমি এখান থেকে দেখি কোন আইকনগুলো এখান থেকে চুজ করা যায়, বা এখান থেকে দেখি সাউন্ড আইকন। ওকে, জাস্ট সাউন্ড আইকন আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি, জাস্ট এইটা অথবা এইটা আমরা এখান থেকে দিয়ে দিই এরকম করে। জাস্ট এটাকে আমরা ছোট করে এখান থেকে এটা নিয়ে আসবো, এবং এটাকে এনে এখানে এই কোনায় প্রেস করে দিব, এবং এখান থেকে দেখি এটাকে এটা রাখি, অথবা এরকম করে রাখি, অথবা এরকম করে রাখি। ওকে, এবার এখান থেকে এটাকেও ধরবো, অল্টার প্রেস করে এবং শিফট প্রেস করে বরাবর করে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর ফ্লিপ থেকে জাস্ট হরিজন্টাল করে দিব। সো দেখেন এরকম করে আইকনটা এরকম কপি হয়ে যাবে। জাস্ট এখান থেকে দুইটাকে অথবা এটাকে আমি জাস্ট ক্লিক করে একটু দেখি এটা কালারটা আর একটু পরিবর্তন আনা যায় কিনা। সো এখান থেকে এই কালারটা আমি এখান থেকে করে দিলাম, একটু ডার্ক কালার করে দিলাম, এবং এখান থেকে আমরা এটাকে একটু ডার্ক কালার করে দিব। ওকে, ডার্ক কালারই দেখতে সুন্দর লাগছে। এবং এখান থেকে কি করব, এটা তো জাস্ট এখান থেকে এরকম একটা আইকনটাকে আমরা এখান থেকে নিয়ে নিলাম, এবং এটাকে আমরা এখান থেকে জাস্ট এই কালারটা দিয়ে দিব হোয়াইট, এবং এইটাকে আমি টোটালি পুরোপুরি বড় করে দিব, এবং এটাকে আমরা এখান থেকে এরকম বড় করে দিব। বড় করে দেওয়ার পর এটাকে জাস্ট সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিয়ে পিছনে পাঠিয়ে দিব। পিছনে পাঠানোর পর এটাকে ট্রান্সপারেন্সি থেকে আমরা জাস্ট ট্রান্সপারেন্সিটা আমরা এখান থেকে কমিয়ে 20-এর মতন করে দিই। আমরা আরও কমিয়ে দিই ট্রান্সপারেন্সিটাকে, আমরা এখান থেকে 13-14-এর মতন আমরা করে দিলাম এখানে। সো এই তো দেখেন এরকম করে আপনার এয়ারবাসের একটি পোস্টার ডিজাইন আপনি এখান থেকে তৈরি করে ফেলতে পারবেন খুব সহজেই। এবার এটাকে ডাউনলোড করার জন্য আমরা এখানে ফাইলটা লিখে দিচ্ছি, এয়ারবাস পোস্ট, এখান থেকে এটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর জাস্ট শেয়ারে ক্লিক করব, ডাউনলোড, এখান থেকে আমরা পিএনজি ফাইলটা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি, এবং আবার শেয়ারে ক্লিক করব, ডাউনলোড,
এখান থেকে জেপিজিটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। ওকে, দুইটাই ডাউনলোড হয়ে গেলে আমরা জাস্ট এখান থেকে দেখি পিএনজি ফাইলটা দেখতে কেমন হয়েছে। সো দেখতেই পাচ্ছেন এরকম একটি পোস্টের ডিজাইন আমরা ক্যানভা দিয়ে এতক্ষণ ধরে করে ফেললাম। সো আপনিও চাইলে ঠিক সহজেই এরকম করে ক্যানভা দিয়ে একটু চেষ্টা করলে আরও সুন্দর ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন বলে আমি মনে করি। সো আজকের এই টিউটোরিয়ালটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।